আসসালামু আলাইকুম। প্রিপোজিশন মিট আকুজাটিভ এবং ডাটিভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আকুজাটিভ এবং ডাটিভের যে প্রিপোজিশনগুলো আছে, প্রেপোজিশন, এই সবগুলো আমরা সমাধান করবো একটা ক্লাসে। ক্লাসটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম এ টু জেড প্রিপোজিশনের, ডাটিভ এবং আকুজাটিভের সাথে যত সম্পর্ক আছে সব কিছু নিয়ে আমরা শুরু থেকে একদম শুরু করব। তো শুরু দিকে দেখি আকুজাটিভটা। আকুজাটিভ কেসটা যদিও এর আগে আমরা সমাধান করেছি, বাট আজকে ক্লাসের সুবিধার জন্য আমাদের জন্য এটা কাজে লাগবে। প্রথমে দেখি হচ্ছে আকুজাটিভ প্রেপোজিশন। আকুজাটিভ প্রেপোজিশনের মধ্যে আমরা ডকফুবে একটা সংক্ষিপ্ত রূপ শিখেছিলাম, মানে ডোর্ক, ফোর, হ্যাঁ, গেগেন, উম, তারপর হচ্ছে অনে, বিস, অ্যান্টলাং, এগুলো অনেক কিছু শিখেছিলাম। তার মধ্যে আমরা এগুলার অর্থ সহ একদম অনেকগুলো উদাহরণ সহ একদম বিস্তারিত দেখব কিভাবে কি পরিবর্তনটা হয়। এই আকুজাটিভ প্রিপোজিশনটা থাকলে আমরা আসলে কোথায় কি পরিবর্তনটা করি সেটা আমরা একটু লক্ষ্য করবো এখানে। তো ডোর্গ হচ্ছে একটা আকুজাটিভ প্রিপোজিশন। এইটা থাকলে আমরা আহ, একটা বাক্যের যে বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটার আমরা আকুজাটিভ পরিবর্তন করে ফেলবো একদম ডিরেক্টলি, মানে এই শুধুমাত্র এই শব্দটা থাকলেই। তো ডোর্স, ডোর্ক, ডোর্ক অথবা ডোর্স যেটি উচ্চারণ করেন, এটার অর্থ হচ্ছে মাধ্যম বা ধারা, এই ক্ষেত্রে বোঝায় থ্রো বা বাই। তো আমরা এখানে একটা উদাহরণ দেখি যে বিয়ার লাউফেন, হ্যাঁ, আমরা দৌড়াচ্ছি বা লাফাচ্ছি ডুর্ক ডেন বাল্ট, মানে হচ্ছে একটি বনের মধ্য দিয়ে বা একটি জঙ্গলের মধ্য দিয়ে। তো এখন এখানে ডোর্ক হচ্ছে বা ডোর্স হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাইতে। তো এই ডেয়ার, ডেয়ার বাল্ট, এটা কেন ড্যান হইল, এটা হচ্ছে আমাদের একটা বিষয়। তো ডিয়ারটা কখন ড্যান হয় আমরা যখন আকুজাটিভ শিখেছিলাম, মনে আছে আপনাদের মারুফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটাও তো বুঝতে পারছেন যে এই শব্দটা থাকার কারণে এই হ্যাঁ, ডোর্ক, হ্যাঁ, এটা বুঝতে হ্যাঁ পারছি। ডোর্ক এগুলা তো শব্দটা, ভাইয়া ইজিলি এগুলো হ্যাঁ ইজি আছে। ডোর্ক শব্দটা থাকার কারণে কিন্তু আমার এই ডেয়ারটা কিন্তু ড্যান হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেন আর হয়ে কোনো গেল। অন্য কোনো রুলস আমার জানার প্রয়োজনই নেই। ডিরেক্ট ডোর্ক শব্দটা থাকলেই আমরা অবশ্যই। আকুজাটিভ করে ফেলবো। এটা কারণ হচ্ছে এখানে। কারণ এটা হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এই জন্য। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি যে ডিয়ার সোক ফ্যাট ডুর্ক দেন টুনেল। তো মানে এই ট্রেনটি হচ্ছে আহ, যাচ্ছে কিসের মধ্যে দিয়ে, টানেলের মধ্যে দিয়ে। তো টানেলের হচ্ছে ডেয়ার, টানেল ছিল, সেটা হচ্ছে কি ট্রেন হয়ে গেল, আমরা পেয়ে গেলাম। তারপর আরেকটা উদাহরণ দেখি, ইস গেহে ডুর কি ড্যান পার্ক, মানে হচ্ছে পার্কের ওই আর্টিকেল কি, পার্কের আর্টিকেল কি, ডেয়ার। ভাইয়া ব্যাপাক। ডেয়ার পার্ক। ওকে। তো এই জন্য আমাদের হচ্ছে কি হলো, ডুর থাকার কারণে ডেয়ারটা ড্যান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মূলত আলোচ্য বিষয়। তারপর আমরা পরের শব্দতে চলে যাই, অনে। মনে হচ্ছে উইদাউট বা কোনো কিছু ছাড়া বোঝাল। তো আমরা এখানে দেখি উদাহরণ সহ যে বিয়ার গেহেন, আমরা যাব অনে ডিশ, মানে তোমাকে ছাড়া। ডিশ অর্থ কি, এটা কি বলে ওই আকুজাটিভ প্রোনোনিম না, ডিশ, মনে আছে আপনাদের? হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ। তারপর হচ্ছে নাক, মানে নাক কোন দিকে, মানে হচ্ছে ডয়েসল্যান্ড, ডয়েসল্যান্ডের দিকে যাব বা ডয়েসল্যান্ডে যাব। ঠিক আছে। তো এই যে অনে থাকলে কি হবে, আকুজাটিভ হবে। তো আকুজাটিভ এখানে কি হয়েছে, আকুজাটিভ প্রোনোমেনটা হয়েছে, তাই না? তারপর হচ্ছে এর গেট, সে গিয়েছে, মানে সে যাবে অনে জাইনেম র্যাগেন শির, র্যাগেন শির, র্যাগেন শির অর্থ কি বলেন? ছাতা। বৃষ্টির ছাতা। হ্যাঁ। তো বৃষ্টির মানে তার, জাইনেম মানে, জাইনেম মানে কি তার, তাই না? তার ছাতা, হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, তারপর আমরা হচ্ছে আহ গেগেন, গেগেন হচ্ছে মানে কোনো কিছুর এগেনস্টে বোঝায় আর কি। ঠিক আছে, কোনো কিছুর এগেনস্টে বোঝায় বা বিরুদ্ধে বা বিপরীতে বোঝায়। তো আমরা এটা উদাহরণ সহ দেখি, কাবির ইস্ট গেগেন ডেন ফর্সলা। কাবির ইস্ট কি, কাবির হয় গেগেন বিপরীতে বা বিরুদ্ধে বা এগেনস্টে
কিসের? ড্যান ফরস্লাগ মানে হচ্ছে কি আহ, মানে তার সাজেশন বা মতামতের বিরুদ্ধে আর কি, বা বিপরীতে বোঝাচ্ছে আর কি এটা এখানে। এখানে ডেয়ার থাকার কারণে এটি কি হলো? ড্যান হয়ে গেল, তাই না? তারপর হচ্ছে এল লাউফট, সে দৌড়াচ্ছে বা লাফাচ্ছে গেগেন, এগেনস্টে মানে কিসের এগেনস্টে? টিস, ড্যান টিস। টিসের আর্টিকেল কি? টেবল ডেয়াটিস। হ্যাঁ, ডেয়ার টিস। তো এখানে এই ডেয়ারটা কি হয়ে গেল? ড্যান হয়ে গেল, তাই না? এই যে পরিবর্তনটা আসছে এটা কিসের জন্য আসছে? এই গ্যাগেন প্রেপোজিশনটা থাকার কারণে। এই গ্যাগেন প্রেপোজিশনটা থাকার কারণে এই ডেয়ারটা ডিরেক্টলি ড্যান হয়ে গেছে, তাই না? আমাদের আর নতুন কোনো রুলস জানার প্রয়োজন ছিল না। আচ্ছা ভাইয়া, এখানে একটা শর্টকাট ওয়েতে করা যায় না? সাপোজ ধরেন হচ্ছে যেগুলো হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন, এগুলো যদি মানে আলাদা আলাদা করে বোঝাতেন আগে কোনগুলা, যাতে এগুলো মানে এক বাক্যে মনে রাখা যায়, তাহলে মানে বুঝতে আরো একটু ইজি হতো আর কি। অ্যাকুজেটিভ প্রিপোজিশন এবং ডাটিভ প্রিপোজিশন। মানে মানে সবার জন্য, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। এটা অ্যাকুজেটিভ প্রিপোজিশন তো ধরেন এখানে 5টা বা 7টা নিয়ে আলোচনা করা হয়েছে। আর ডাটিভ জি জি। প্রিপোজিশন আছে প্রায় হচ্ছে আপনার 2, 4, 6, 7, মানে হ্যাঁ করা যায় আপনার হচ্ছে ওটা নিয়ে। তাহলে আলাদা একটা চার্ট করে আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে ভাই? না ভাইয়া বলছিলেন ওই যে ডগ ফুবে, ওটা তো ডগ ফুটা হচ্ছে পুরোটাই আকুজিটিভের জন্য হ্যাঁ, ডগ ফু। অ্যাকুজেটিভের জন্য। আর দাতিভের যে প্রিপোজিশন গুলো এগুলো একটু ভিন্ন নাম, তো এগুলো আসলে একসাথে আনাটা একটু টাফ, বাট তারপর আমরা লাস্টে ট্রাই করবো, ঠিক আছে ভাই? ওকে। তো তারপরে আমরা দেখি ফোর। ফোর হচ্ছে জন্য বা ফর, কোনো কিছুর জন্য বোঝাতে হচ্ছে ফোরটা ইউজ হয়। তো আর এই ফোর থাকলে হচ্ছে কি হবে? অ্যাকুজেটিভ হবে। ওই অবজেক্টটা কি হবে, মানে আমাদের মূল কাজটা কি? অবজেক্টটাকে অ্যাকুজেটিভ করবো নাকি ডাটিভ করবো নাকি অন্য কিছু করবো, এটা আমাদের কি করতে হবে, মানে বুঝতে হবে। তো এই ফোরটা থাকলে কি হবে? অ্যাকুজেটিভ হবে। তো এখানে ডাস বুক, বইটি, ফুড, জন্য, কার জন্য? ডিশ, তোমার জন্য, তাই না? ডিশ তো আমার জন্য। এই যে এটা হচ্ছে অ্যাকুজেটিভ ফর্ম। তারপর পার্সোনাল প্রোনাউন ভাইয়া। হ্যাঁ, অ্যাকুজেটিভ ফর্ম মানে পার্সোনাল প্রোনোমেন, অ্যাকুজেটিভ প্রোনোমেন। তারপর ইস ফ্রয় মিশ, আমি খুশি। মানে এই মিশটা কিস থেকে আসলো? এটা আসছে কিন্তু ওই রিফ্লেক্সিভ প্রোনোমেন থেকে, তাই না? হুম। কিন্তু এটাও আহ, তো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হ্যাঁ, মিষ্টা। হ্যাঁ পেয়ার জন্য পড়াম এটা। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ওর কিসের জন্য? ডিশ, তোমার জন্য, তাই না? এইটা হচ্ছে অ্যাকুজেটিভ। যদিও ডিশ মানে ডিশের আরো আরো কয়েক জায়গায় ডিশ আছে, বাট এটা আমরা কি অ্যাকুজেটিভ হিসেবে কি ধরে নিব, তাই না? ওকে। তারপর আমরা দেখি। হচ্ছে আমরা তো জানি কি যে চারদিকে বা নির্দিষ্ট সময় উল্লেখ করার জন্য কি হয়? আহ, ইউজ করা হয়। তাহলে আমরা এখানে দেখি বিয়ার ট্রাফেন, আমরা দেখা করব উমস, নিজেরা। উম এলফ ওয়ার, তাই না? নির্দিষ্ট সময় উল্লেখ করছে এখানে। সেন ওয়া মানে হচ্ছে না, আমরা দেখা করব নিজেরা কখন দেখা করব? 10টায়। তো এই যে নির্দিষ্ট একটা টাইম বোঝানোর জন্য কি হলো? ইউজ করা হয়েছে। তারপরে ডিয়ার টার্মিনিস্ট, মানে এই শিডিউলটি হচ্ছে উম ফিয়েটসেন ওয়া মানে হচ্ছে 14টায় বা 2টায়, ইনঅফিসিয়াল টাইমে। তো নির্দিষ্ট সময় বোঝানোর জন্য এই উমটা ইউজ হয়েছে। তারপর হচ্ছে বিস। বিস হচ্ছে আহ, আজকে রেকর্ড হচ্ছে, ভুলেই গেছিলাম আজকে রেকর্ড হচ্ছে। তারপরে বিস হচ্ছে পর্যন্ত বা টিল, টিল, আনটিল, টু, বাই, আপ টু, এগুলো বোঝানোর জন্য হচ্ছে বিস ইউজ করা হয়। আমরা উদাহরণ সহ দেখি। মুস, তোমার আপনি অবশ্যই বিস নেক্সটেন মানে পরবর্তী, নেক্সটেন মন্টাক মানে পরবর্তী সোমবার পর্যন্ত, ইম কানকেন হাউস ব্লাইভেন মানে হসপিটাল অবস্থান করতে হবে। তো এই যে কোনো কিছু পর্যন্ত বোঝানোর জন্য কি হয়েছে? বিস ইউজ হয়েছে, তাই না? তারপর আরেকটা হচ্ছে বিয়ার ব্লাইভেন, আমরা অবস্থান করব বিস তুম আভেন্ট মানে বিকাল পর্যন্ত। তো এই সুম কিভাবে কি হইলো এটা কি বুঝতে পারছেন? আভেন্ট, আভেন্টের একই আম আভেন্ট না? আম আভেন্ট না? হ্যাঁ এটা আমাবেন্ট। হ্যাঁ। তো আম আভেন্ট, এইখানে আম আর আহ, মনে করেন যে সু, দুইটা যুক্ত হচ্ছে কি হয়ে গেছে? সুম হয়ে সুম। গেছে। এটা আমরা
ওই ডাটিভের যখন ক্লাস করব তখন এটা আমরা দেখে নিব। ডেয়ার আবেন্ট হবে না আমাবেন্ট হবে মারুফ ভাই? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কভার করতেছি ইনশাল্লাহ। তারপর হচ্ছে অ্যানক্লাং। অ্যানক্লাং হচ্ছে কি পাশাপাশি বা বরাবর বোঝানোর জন্য, অ্যালং। জি স্পাৎসিয়ারেন অ্যানক্লাং দেন ফ্লুস মানে হচ্ছে কি ফ্লুস অর্থ আমরা জানি কি ফ্লুসের আর্টিকেল কি ডেয়ার ফ্লুস না, এখানে ফ্লুসটা বড় হাতের হবে। আছেন আপনারা? হ্যাঁ, ওকে, ডেয়ার ফ্লুস। তো যেহেতু জি স্পাৎসিয়ারেন মানে হচ্ছে আপনি হাঁটাহাঁটি করতেছেন, অ্যানক্লাং পাশাপাশি, কিসের পাশাপাশি বা বরাবর, কিসের বরাবর? ওই নদীর পাশাপাশি। নদীর। তো এই যে নদীর যে আর্টিকেলটা আছে, মানে নদী নাম যে নামটা, এই নামটার যে আর্টিকেলটা কি দেয়ার। তো আমরা কি করতে হবে, আকোজেটিভ পরিবর্তন করতে হবে আর্টিকেলের। আকোজেটিভ পরিবর্তন হলো দেয়ারটা কি হয়ে যাবে, দেন হয়ে যাবে, সিম্পল। তারপর যে গেট, আপনি যাচ্ছেন বা যাবেন, দেন স্ট্যান্ড মানে হচ্ছে সমুদ্রে, হ্যাঁ সমুদ্রে, অ্যানক্লাং পাৎসিরেন মানে হচ্ছে সমুদ্রের পাশে হাঁটতে যাবেন আর কি। তো এই যে স্ট্যান্ডের একই স্ট্যান্ড, তো ডেয়াটা কি হয়ে গেল, ড্যান হয়ে গেল। কিসের কারণে? এই যে অ্যানক্লাংটা ইউজ করা হয়েছে, তাই না? ওকে, তারপর আমরা হচ্ছে আকোজেটিভ প্রিপোজিশন দেখা শেষ, আমরা এখন ডাটিভটা সমাধান করবো ইনশাল্লাহ। ডাটিভটা যদিও একটু কমপ্লিকেটেড, বাট আমাদের একটু মনোযোগ সহকারে যদি পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমাদের জন্য একদম ইজি হবে আশা করি। তো দেখেন, ডাটিভ প্রিপোজিশনের মধ্যে প্রথম প্রিপোজিশন হচ্ছে আউস। তো আমরা আউস মাকেন, আউস 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 কত কিছু ইউজ করি, কিন্তু এটার মানে এই টোটাল যে ব্যাপারটা, এটা আমরা অনেক সময় বুঝি না বা বোঝার চেষ্টা করি না। তো এখানে আউস বলতে আউট অফ বা ফর্ম এটাকে বোঝায় ইংরেজির। তো এটার বাংলা অর্থ যদি আমি বুঝাইতে চাই, তাহলে ব্যাপারটা এরকম আসে যে কোনো কিছুর থেকে বা কোনো কিছুর উৎস থেকে বুঝাইতে আপনার আউসটা ব্যবহৃত হয়। বুঝতে পারছেন যে কোনো কিছুর থেকে অথবা কোনো কিছুর উৎস থেকে বোঝানোর জন্য আপনাকে হচ্ছে আউস ডাটিভ প্রিপোজিশনটা হয়। এখন আউস শব্দটা ইউজ হয়, আউস শব্দটা হচ্ছে ডাটিভ। আউস শব্দটা হচ্ছে ডাটিভ। এখন আমরা যখন আউস শব্দটা ইউজ করব, তখন আমরা কি করব, যে ডাটিভ যে পরিবর্তনটা আছে, ডাটিভ কেসের যে পরিবর্তনটা আছে, যে ডেয়ার থাকলে ড্যাম হয়ে যাবে, ডি থাকলে ডেয়ার হয়ে যাবে, তারপরে হচ্ছে আপনার ডাস থাকলে ড্যাম হয়ে যাবে, আর যদি প্লুরাল ডি থাকে তাহলে হচ্ছে ড্যান প্লাস এন, নোমেনের সাথে এন যুক্ত হয়ে যাবে, তাই না? তো আমরা উদাহরণ দেখি যে ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো এখানে বাংলাদেশে যেহেতু কোনো আর্টিকেল নেই, তো আমরা পরিবর্তন করতে পারতেছি না। এর কমট হাউস ইংল্যান্ড থেকে। তো এখানে একটা জিনিস দেখেন যে এর গেট, সে যাবে আক্ট ওয়া, কিন্তু হচ্ছে নির্দিষ্ট সময় বোঝানোর জন্য, মানে আকোজেটিভ প্রিপোজিশন। ওকে, কাইন প্রবলেম। আক্ট ওয়ার মানে হচ্ছে আটটায়, এরকম আটটায়, কিসে থেকে মানে কই থেকে যাবে, আউস ড্যাম। এই যে আউস যে প্রিপোজিশন, এটা কি ডাটিভ প্রিপোজিশন, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ, হাউসের কি দেয়ার হাউস। তো এটা কি হয়ে গেল, যেহেতু হাউস শব্দটা ইউজ করছি সেজন্য আমার কি হয়ে গেছে, দেয়ারটা কি হয়ে গেছে, ড্যাম হয়ে গেল। হ্যাঁ, ড্যাম হয়ে ড্যাম গেল, হয়ে গেল। ড্যাম হয়ে গেল। তো ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমাদেরকে এভাবে এই ডাটিভ যে প্রিপোজিশন গুলো আছে, হাউস, বাই, মিট, নাক, জাইট, ফন, সো, যে প্রিপোজিশন গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের থাকলেই, যে ডাটিভ প্রিপোজিশন গুলো থাকলেই আমরা আর্টিকেলটাকে হচ্ছে মানে ডাটিভ পরিবর্তন করে ফেল। তারপর আমরা পরেরটাতে যাই, বাই। বাই হচ্ছে এটা দ্বারা হচ্ছে অ্যাট, নিয়ার বা উইথ এরকম বোঝায় ইংরেজিতে। আর বাংলাতে যদি আমি বোঝাইতে চাই, ব্যাপারটা এরকম হয় যে কোনো কোম্পানিতে কাজ করা বোঝালে বাই ইউজ হয়,
কোনো কিছুর অবস্থান পাশে বোঝাতে বাই ইউজ হয়, কোনো ব্যক্তির সাথে থাকা বোঝাতে বাই ইউজ হয়, নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি বোঝাতে বাই ইউজ হয়। আমরা উদাহরণসহ দেখি যে ইস আরবাইটে আমি কাজ করি, হ্যাঁ, ড্যাশ দেয়ার ব্যাংক মানে ব্যাংকে কাজ করি। এই যে আমি কোনো কোম্পানিতে কাজ করতেছি, এটা বোঝানোর জন্য কি হয়ে গেল, বাই ইউজ হলো। তো বাই ইউজ হইলে আমি জানি আমাকে কি করতে হবে, ডেয়ারটাকে, এই যে যেহেতু ডি আছে এখানে ডি বাঙ্ক, তাহলে আমাকে কি করতে হবে, ডিটাকে ডাটিভ করতে হবে। ডাটিভ করলে কি হবে, Der Bank হ্যাঁ ডেয়ার বাঙ্ক হয়ে যাবে, ডেয়ার হয়ে যাবে। মানে হচ্ছে ভাই ich arbeite bei BMW, ich arbeite bei পাঠাও এরকম। ভাই। তো তারপর হচ্ছে পাকিস্তান, ধরেন পাকিস্তান লিগড মানে কোনো কিছুর পাশাপাশি অবস্থান বোঝানোর জন্য আর কি, পাশাপাশি অবস্থান বোঝানোর জন্য আমাকে বাই শব্দটা ইউজ করতে হবে। তো যেহেতু দেশের নাম উচ্চারণ করতেছি, তো এখানে আর্টিকেল নেই। পাকিস্তান অবস্থান করছে কিসের, বাই মানে পাশে বা বরাবর কিসের, ইন্ডিয়া, তাই না? তো এটা ইউজ করা গেল। তারপর হচ্ছে ইস বাই মাইনেম ফ্রেন্ড, হ্যাঁ, তো আমি আমার বন্ধুর সাথে আছি। ইস বাই মাইনেম ফ্রেন্ড, আমি আমার মাইনেম ভাইয়া কি, এখানে ভাইয়া এখানে কি ich bin bei, এখানে ich bei হবে না তো, এখানে তো ich bin bei হবে না, হ্যাঁ ইস বিন দিতে পারেন, সমস্যা নেই। ich bin bei meinem Freund হবে ভাইয়া। দিতে পারেন, সমস্যা নেই, ওকে। তারপর হচ্ছে আপনার বাই দ্বারা হচ্ছে কোনো ব্যক্তির সাথে থাকা বোঝাইলে এটাও আমাদেরকে বাই ইউজ করতে পারি। আবার অনেক সময় আমি আরেকটা জায়গায় দেখছি হচ্ছে মিট শব্দটাকে ইউজ করে, মিট মাই নেম ফ্রেন্ড, এরকম আর কি। যাই হোক, তারপর নির্ভরশীলতা বোঝাইতে ইস বনে বাই মাই নেম এলট্রান, মানে আমি আমার কি পরিবারের সাথে বা থাকি, আমার সাথে থাকি। হ্যাঁ সাথে থাকি, এরকম আর কি ব্যাপারটা আসে। তো এখানে এই যে দেখেন মাই নেমটা হয়ে গেল। তারপরে হচ্ছে মিট হচ্ছে উইথ সাথে বোঝাতে, অথবা যানবাহনের সাথে করে যাওয়া বোঝাইতে, এবং কোনো কিছু সাহায্যে লিখতে বোঝাইতে হচ্ছে মিট শব্দটা ইউজ করা হয়। তো আমরা উদাহরণসহ যদি দেখি যে ইস গেহে আমি যাব মিট মাইনার ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে। তো এই যে আমরা যখন মিট শব্দটা ইউজ করতেছি, তখন মাইন্ডটা কি হয়ে গেল, আমরা জানি কি ফ্যামিলির কি আর্টিকেল কি, Die Familie, ডি ফ্যামিলি, হ্যাঁ। তো না, ডি ফ্যামিলি, দেয়ার ফ্যামিলি না। না না ডি ফ্যামিলি, die Familie, ডি ফ্যামিলি। die Familie হবে। তো ডি থাকার কারণে Family, কি হয়ে গেল, ডেয়ার হয়ে গেল না, হ্যাঁ মাইনার, হ্যাঁ। মাইনার ফ্যামিলি। ডি থাকলে কি ডাটিভে ডেয়ার হয়ে যায় না। তো ডেয়ারটা আমরা যখন এই যে হ্যাঁ হ্যাঁ পজিটিভ প্রোনাউন থাকবে, তখন আমার যুক্ত করতে হবে, তখন আমি ডিটাকে মাইনাস করে শুধু ইয়ারটা যুক্ত করে দিব, তো কি হয়ে গেল, মাইনার, তাই না? এগুলো লাল করে দিই একটু, ওকে। মিট মাইনার ফ্যামিলি ইন স্কিনো, মানে আমি আমার ফ্যামিলির সাথে কি মুভি দেখতে যাব। তারপর হচ্ছে বিয়ার ফার এন্ড মিট ডেম সুক মাইমেনসিং। তো এখানে একটা এস হবে, আমরা যাব মিট ডেম সুক, সুকের কি আর্টিকেল কি, der Zug, ডেয়ার সুক। ট্রেন। ডেয়ার সুকটা কি হয়ে গেল, এখানে ড্যাম হয়ে গেল, তাই না? ড্যাম হয়ে গেল। হ্যাঁ মিড ডেম সুক, বা হতে পারে ভাইয়া মিড ডেম বুস, হ্যাঁ মিড ডেম বুস হতে পারে, অথবা আর কি হতে পারে বলেন, মিড ডেম অটো হতে পারে, আউটো, মিড ডেম Mid-Dem আউটো ফারাত হতে মিড ডেম পারে। আউটো বা এই যে মিড ডেম মিড ডেম ফারাত হতে পারে। বানহক। হুম। তারপরে এগুলো অনেক কিছুই হতে পারে। তারপর আমরা দেখি হচ্ছে ইসরাইবে আমি লিখবো মিট কি মানে উইথ কিসের, মাই নেম কুলি। তো কলি, কুলির এটা হচ্ছে মানে কলম বা কলম। পেন্সিল। তো কুলির আর্টিকেল কি বলেন, ডেয়া কুলি, ডেয়া কুলি। তো এখানে কি যুক্ত হইলো পসেসিভ প্রোনাউনের সাথে, ড্যাম ডেয়া যুক্ত থেকে হইলো, ড্যাম হলো। হ্যাঁ হ্যাঁ, ড্যাম থেকে ইএম যুক্ত হইলো। তাহলে আমার এখানে কি আসলো, ইসরাইবে মিট মাই নেম কুলি।
আমি আমার কলম দিয়ে আর কি লিখবো বা কলমের সাহায্যে লিখবো। আমাদের মিট হইল। তারপর আসি হচ্ছে নাক। নাক হচ্ছে এটা দিয়ে হচ্ছে আফটার বা টো, বা বাংলাতে যদি বলি পরে বোঝাতে, বাসার দিকে যাওয়া বোঝাইতে, শহরের বাহিরে যাওয়া বোঝাতে, অথবা সময়ের ক্ষেত্রেও নাক শব্দটা ইউজ হয়। তো আমরা উদাহরণস্বরূপ দেখি যে মারুফ ভাই একটু পড়েন। মারুফ ভাই হ্যাঁ, কোনটা ভাইয়া? এই লাইনটা পড়েন, এখানে পরিবর্তনটা কিভাবে কি হয়েছে। নাক ডেম এসেন গেহেন বিয়া দ্রাউসেন, মানে হচ্ছে খাওয়ার পরে আমরা বাইরে যাব। হুম, এখানে কিসের কারণে কি পরিবর্তন হলো? ভাইয়া এখানে নাক ডেম, এটা হচ্ছে যে আপনার নাকটা হচ্ছে যে ডাটিভ প্রেপোজিশন, সেজন্য এখানে হচ্ছে নাক ডেম এসেন, মানে হচ্ছে খাওয়ার পরে। হ্যাঁ, এখানে যে এসেন হচ্ছে দাস এসেন মানে হচ্ছে এখানে এসেনের আর্টিকেল হবে আর্টিকেল হচ্ছে দাস ডাস। এসেন। ডাস। হ্যাঁ, সেজন্য এখানে ডেম হয়ে গেল। হ্যাঁ, হুম, ডাসটা কি হয়ে গেল? সেজন্য ড্যাম এখানে হয়ে হচ্ছে গেল। হ্যাঁ ড্যাম হয়ে গেল। নাক ডেম এসেন গেহেন বিয়া ড্রাউসেন, মানে আমরা হচ্ছে বাইরে খাওয়ার যাব। পরে আমরা বাইরে যাব। হ্যাঁ, শিওর। ওকে। আর পরেরটা পড়েন হচ্ছে রাফা ভাই। Ich fahre nach Dhaka. ইস ফারে নাক মাইনেম হাউজে। ও আচ্ছা, ওই পার্টটা। হ্যাঁ, Ich fahre nach meinem Hause. Ich fahre nach Dhaka. Es ist Viertel nach 10. এই যে এটা Same, পরিবর্তনটা কেন এটা হলো? এটা পরিবর্তনটা এটা ভাইয়া বলেন। উচ্চারণটা ভাইয়া নাক হবে না তো, এটা নাক হবে, নাক। Nach. হ্যাঁ, নাক নাক। নাক Nach. হাউস নখ না তো নাক। নাক 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 Nach. আচ্ছা, হালকা হবে। আমি কি এটা পরিবর্তন করে দিব? হ্যাঁ, পরিবর্তন কেমনে হয়েছে এটা বুঝান। আচ্ছা, হাউসের আগে তো ডি হয়। ডি হয়নি তো, দেয়ার দাস হাউস। হাউস ভাইয়া। ও আচ্ছা, ডেয়ার হাউস, সরি। ও ফ্যামিলির আগে ডি, সরি। ডাস হাউস। Das Haus, সরি, হ্যাঁ। আমি উপরে ভুল করছি মনে হয় তাহলে। ডাস হাউস। Das Haus. আর্টিকেল গুলো মনে থাকে না তো সহজে, বুঝছেন? যাই হোক। হাউস তো ওই যে নাইট্রাম না। আর্টিকেল ভাইয়া মনে রাখার একটা কৌশল আছে তো। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি ওগুলা দিয়ে দেবো গ্রুপে, সমস্যা নেই। ওকে 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 ওকে। আচ্ছা, যাই হোক। ইস ফারে আমি যাব নাক কোথায়, মানে নাক শব্দ ইউজ করার কারণে কি হলো আমার, এই ডাসটা কি হলো, ড্যাম হয়ে গেল, তাই না? ডেম, তো হ্যাঁ ড্যামটা ডেম। আমার কিসের সাথে যুক্ত হলো? নাকের সাথে। নাকের সাথে কেন? পজিটিভ প্রোনোমেনের সাথে। ও সরি, মাইনের সাথে মাইনের সাথে। মাইন। মাইনের সাথে যুক্ত হয়ে কি হয়ে গেল? মাইনের হয়ে গেল। ড্যাম হয়ে গেল, মাইনেম। মানে মাইনেম হয়ে গেল। মাইনে হয়ে গেল। ঠিক আছে, তাহলে অর্থটা কি ও দাঁড়ালো? আচ্ছা, ইস ফারে নাক মাইনেম হাউজে, মানে আমি যাচ্ছি, ওকে মানে আমি যাচ্ছি কোথায়, আমার বাড়িতে। ওকে, হ্যাঁ। তো এই যে আমরা এখানে কি দেখলাম, বাসার দিকে যাওয়া বোঝাইতে হচ্ছে নাক শব্দটা ইউজ হয়, ঠিক আছে? তো এটা মিলে গেল। হুম। তারপর আমরা এখানে বলতেছি, আরেকটা বলতেছি কি, শহরের বাইরে যাওয়া বোঝাইতে। তো হুম। ইস ফারে নাক ঢাকা। এখন শহরের বাইরে ঢাকা, কি ঢাকা? না না, ঢাকাই তো শহর। আচ্ছা আমি বলি, এখানে ধরেন ঢাকা বাদ দিই, ঢাকা তো একটা মেইন শহর, হচ্ছে ঢাকাটা বাদ দিই। ধরেন ধরেন বালুকা। বালুকা। হুম, ধরেন বালুকা হচ্ছে একটা উপজেলা। তো হুম। আমরা যদি মনে করেন যে বলি যে আচ্ছা ভাইয়া, এটা বলেন। তো এরকম হতে পারে যে নাকটা ইউজ হচ্ছে কোনো দেশ বা জেলার ক্ষেত্রে, যখন আমরা কোনো দেশে বা কোনো জেলায় যাব সেক্ষেত্রে নাকটা হ্যাঁ, ইউজ মানে করে। বিষয়টা হচ্ছে, মানে শহরের বাইরে বলতে, শহর বলতে কি আমরা কি বুঝি, মানে একটা বড় একটা প্লেস বা একটা মানে বিশেষ কিছু, তাই না? তো বিশেষ কিছু থেকে শহরের বাইরে যাওয়া বলতে তো আমরা গ্রাম বুঝি, তাই না, সাধারণত। তো ব্যাপারটা এরকমই যে মূল একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে যাওয়া, বা মানে প্রধান একটা জায়গা থেকে অপ্রধান একটা জায়গায় যাওয়াকে বুঝাইতে নাক শব্দটা ইউজ করা হয়। তো প্রধান জায়গা যদি আপনার বাড়ি হয়, তাহলে আপনি যদি একটা মানে খেলার মাঠে যান, তাহলে কি প্রধান জায়গা বাড়ি, আর অপ্রধান জায়গা হচ্ছে কি খেলার মাঠ। তো এই যে যাচ্ছেন, এটাকে বুঝাইতে পারেন। অথবা ধরেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য আপনি নাকটা ইউজ করতে পারতেছেন, এই আর কি না, অনেক। হ্যাঁ ওটা ঠিক আছে। তারপরে হচ্ছে যে নাকটা মানে হচ্ছে আপনার এটা একটা, মানে এই ওয়ার্ডটা একটা গুরুত্ব হচ্ছে যে এটা ধরেন কোন দিকে, জেলা, সাপোজ ডিস্ট্রিক্ট ঢাকা, চিটাগাং, মানে বার্লিন, এক কথায় আপনি হামবুর্গ। যদি হ্যাঁ কোনো দিকে ইন্ডিকেট করেন, হ্যাঁ মানে আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাসার হ্যাঁ দিকে, হ্যাঁ শহরের বাইরে শহরের দিকে, যাওয়া যাবে। বাহিরের দিকে, জি জি জি, ওইটাই জার্মানির ওইটাই। দিকে, পৃথিবীর দিকে, চাঁদের দিকে,
মানে কোনো হ্যাঁ দিকে তাহলে জিনিসটাকে ইন্ডিকেট করলে আপনি হচ্ছে নাকটাকে ইউজ করতে পারেন। হ্যাঁ নাকটা ইউজ হবে, ওইটাই বললাম আর কি। ওকে, তাহলে আমরা এটা পাইলাম হচ্ছে ইস ফারে হ্যাঁ বালুকা, আমি বালুকার দিকে যাচ্ছি বা যাব, আমি বালুকার দিকে যাব। তারপর এস ইস্ট অ্যাজ ইস্ট ফিয়েটেল নাক সেন, আমরা কি জানি এখানে সময়ের ক্ষেত্রেও নাকটা ইউজ হয়। তো নাক হচ্ছে আফটার বা পরে, তো অ্যাজ ইস্ট ফিয়েটেল এটা হচ্ছে 15 মিনিট, নাক পরে কিসের পরে, সেনের পরে, মানে 10টার পরে 15 মিনিট, মানে হচ্ছে 10টা 15 বোঝাচ্ছে, তাই না? তো আমরা এইগুলো পেয়ে গেলাম, একটু খেয়াল রাখবেন এগুলা। মোটামুটি এগুলা মানে ভালো ইউজ হয়, অনেক ভালো ইউজ হয় প্রতিটা বাক্যে বাক্যে। আপনি নাক আফটার, মানে ডাটিভ প্রিপোজিশন গুলো এত বেশি ইউজড যে হ্যাঁ এগুলো পড়ার আগে হ্যাঁ হ্যাঁ ভাবতাম যে ভাইয়া। এগুলো আসলো কই থেকে, এগুলো কেমনে বুঝবো, কি করবো। তো পরে যখন আস্তে না আস্তে তো গ্রামাটিক্যাল গুলো কভার করতেছিলাম, তখন আস্তে আস্তে মোটামুটি হচ্ছে আপনার মাথায় হ্যাঁ ধরা হ্যাঁ। শুরু করলো। আর আর হচ্ছে ভাইয়া, তো ধরুন জার্মানিতে ম্যাক্সিমাম মানে বাক্য হচ্ছে যে অ্যাকুজেটিভ আর ডাটিভ দিয়ে। হুম 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 হুম। হ্যাঁ, ম্যাক্সিমাম সেন্টেন্সে দেখলাম আর কি ওই আপনার ভিডিওতে আর কি আকুজেটিভ ডাটিভ ইউজ ওরা হয়। দেন ড্যাম মাই নেম এগুলো। ওরা অ্যাকুজেটিভ ডাটিভ ছাড়া কথাই বলে না, বুঝছেন? হিউজ বাই। আর বি টু আমি যতটুকু জানতে পারছি, বি টুটা হচ্ছে টোটালি অ্যাকুজেটিভ ডাটিভ এবং হচ্ছে গেনিটিভ এবং অ্যাডজেক্টিভ অ্যান্ডনগেন বলতে সুপারলেটিভ কম্পারেটিভের যেই পরিবর্তনটা আছে নোমেনের সাথে, এবং হচ্ছে ওটাকে আর কি অ্যাডজেক্টিভ অ্যান্ডনগেন বলে। তো ওইটার যে পরিবর্তনটা আছে, নেভেনজাসটাও অনেক ইউজ হয় এখানে। নেভেঞ্জার্স তো এটা মানে মামুলি ব্যাপার স্যাপার, এটা তো ইউজ হবেই। যখন আপনাদের নেভেঞ্জার্স শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝবেন যে না, এটা আসলে অলওয়েজ ইউজ করতে হবে, এটা ভিন্ন বিষয়। বাট নর্মালি ধরেন নেভেঞ্জার্স হচ্ছে এমন একটা কানেক্টর বা এমন একটা কানেক্টর পার্ট যে এইটা হচ্ছে আপনার, মানে এটা আমাদের একবারে অভ্যস্ত হয়ে যাবে, এটা এটা সমস্যাই হবে না। কিন্তু এই যে অ্যাকুজেটিভ ডাটিভের যে পরিবর্তনটা, এটা কিন্তু একদম আলাদাভাবে একটা জিনিস মাথায় রাখার জিনিস। আবার গেনিটিভ একটা বিষয়, তারপরে হচ্ছে আপনার আহ, ওই অ্যাডজেক্টিভ অ্যান্ডনগেনের যে ব্যাপারটা, সুপারলেটিভ ডাটিভের যে ব্যাপারটা, এইগুলার যে ব্যাপারটা, এইটা হচ্ছে টোটালি একটা মানে আলাদা একটা জিনিস, মানে এইটাকে আপনার অভ্যস্ত হতে হবে। আর এই জিনিসটাই টোটালি বি টু মানে অবস্থান করে, এবং এইটার উপর ভিত্তি করে বি টু আপনার হচ্ছে মানে আপনি পাস করবেন, ভালো রেজাল্ট করবেন বা ফেল করবেন, এরকম ডিপেন্ড করে, বুঝতে পারছেন? মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তাছাড়া অ্যাসগেনেটিভ মানে হচ্ছে কি এই যে সুপারলেটিভ গেনেটিভ, এটা অ্যাসগেনেটিভ অ্যাজ গেনেটিভ মানে ওই যে আর কি ভিডিও দেখলাম আর কি এই যে গেনেটিভ, কেমনে। গেনেটিভ আলাদা একটা, ওইটা হচ্ছে পসেসিভ। আমরা আমরা অ্যাকুজেটিভ ডাটিভ কিসের মধ্যে অ্যাপ্লাই করতেছি? আহ, ওই অবজেক্টিভ কেস না, মানে একটা বাক্যের অবজেক্ট, অবজেক্টের সাথে না। আর ওই গেনেটিভটা হচ্ছে পসেসিভ প্রোনোমেনের সাথে, যদি আমি ভুল না করে থাকি, বুঝতে পারছেন? মানে মাইন, মাইনে, মাইনার, যে এইগুলোর যে পরিবর্তনটা আছে, এটা এরকম। তারপর আমরা সামনে পাবো, সমস্যা নাই, সামনে আমরা এগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তো ভাই এটা পড়েন, বিজয় ভাই, এটুকু সমাধান করেন। জাইট, হ্যাঁ, জাইট হচ্ছে সিন বা ফর, কোনো একটা সময় থেকে এখনো চলমান আছে বোঝাতে আমরা জাইট ইউজ করব। জাইট আইনেম ইয়ার বর্নে ইস ইন ঢাকা। ঢাকা, দেখা কেন হবে ঢাকা? আচ্ছা, এখানে পরিবর্তনটা কিসে হলো ভয়েসে আমাদের? বলতেছি আইনেম আর কি। আচ্ছা, তারপরে এটা পড়েন। জি বর্নে জাইট আইনেম ইয়ার ইন দেয়ার বনু। অর্থ কি? এটাতেও আর কি এই যে জীবনে জাইট আইনাম ইয়ারে ইন্ডিয়া বনু, এই যে আমি 1 বছর ধরে 1 বছর হতে বনু, এই যে বনু অথবা বাসা, অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট বা বাসা। হুম, হ্যাঁ, আমি এই অ্যাপার্টমেন্টে আর কি 1 বছর ধরে আর কি থাকি। ওকে, তারপরে হচ্ছে শুভনম আপু, জি ভাইয়া। এটা পড়েন, নাকি সমাধান করেন? কোনটা? অন। ফন, ফ্রম, অফ, কোনো কিছুর অবস্থান বোঝাতে। ওকে। Der Bahnhof liegt südlich von Frankfurt. লিয়েক মানে কি যেন বলছিলেন? লিফট মানে হচ্ছে মানে অবস্থান করা, বা ওই যে আপনার ধরেন
ধরেন এখানে যে অর্থটা প্রকাশ করছে যে ডিয়ার বানফ, বানফটি লিক্ট জুডলিশ ফন ফ্রাঙ্কফুর্ট, মানে ফ্রাঙ্কফুর্টের মানে দক্ষিণে আর কি অবস্থিত, এই আর কি, এটা বোঝাচ্ছে এরকম। তো এটা কিভাবে হচ্ছে? এখানে তো ফন মানে তো ফ্রম বোঝাচ্ছে। মানে কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য ফন ইউজ হয়, সুইডলিশ মানে কি? দক্ষিণে বা দক্ষিণ দিকে এরকম। আচ্ছা, ওকে। ভাইয়া ওটা হবে জটলিশ, জটলিশ না জটলিশ হবে এটা। সুইডলিশ, হ্যাঁ। আচ্ছা জোটলিশ, মানে টয়ের মতো উচ্চারণ হবে, তাই তো? মারুফ ভাই? সুইডলিশ জয়ের মানে না না, এস এর ডি, উচ্চারণটা তো জ জি হবে ভাইয়া, না? এটা হচ্ছে উচ্চারণ হবে ভাইয়া বরকে জয়ের মতো, জুটলিশ, জটলিশ। হ্যাঁ জোটলিশ, জুটলিশ, মানে ডিটা টয়ের মতো হবে সর্বতিন স্যারের নিয়ম অনুযায়ী। ওকে, সমস্যা নেই। তারপরে লাউডের জন্য। মানে কোনো কিছুর অবস্থান, মানে আমরা এখানে কি পড়লাম যে কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য কি হবে, ফন শব্দটা ইউজ ফন করা হবে। হবে। মানে হচ্ছে এখানে বলছে দেয়ার বানফ স্টেশন টি লিট, লিট অর্থ কি মারুফ ভাই? ভাইয়া বুঝি নাই। লিট, লিট অর্থ কি? পাশাপাশি না? লিট অর্থ পাশাপাশি হবে। লিফট, লিফট বলছেন ভাইয়া? লিট, না না, পাশাপাশি না ভাইয়া, লিফট। ভাইয়া আমি আসলে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আনফরচুনেটলি। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। লিয়েক্ট হচ্ছে ভাইয়া বান অফ অবস্থান, লিয়েক্ট মানে জুটলিশ। অবস্থানকে বোঝায়, তাই না? লাইস না? হ্যাঁ অবস্থিত ভাইয়া, অবস্থিত ভাইয়া, অবস্থান ভাইয়া। হুম, তো মানে স্টেশনটি লিট জুডলিশ মানে দক্ষিণে অবস্থান, কিসের, মানে 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 কোন জায়গাটার মধ্যে, ফন ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্টের, আরে এই শব্দটা আমি উচ্চারণ করতে পারি না, আমার খালি বাইজে যায়। তো ফ্রাঙ্কফুর্টের কোথায় অবস্থিত, মানে জুডলিশ, দক্ষিণে। হচ্ছে দক্ষিণে? জুডলিশ মানে হচ্ছে দক্ষিণে। তো এই যে কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য আমার কি ব্যবহৃত হয়েছে, যেহেতু ফন। ফ্রাঙ্কফুর্টের কোনো একটা অবস্থানে আছে, সেজন্য আমাকে ফ্রাঙ্কফুর্টের আগে হচ্ছে ফন্টটা ইউজ করতে হয়েছে। তারপরে দেখেন ডিয়ার কুলি ফন মারুফ, মারুফ ভাইয়ের নাম লাগাই দিছি। তো ডিয়ার কুলি হচ্ছে কলমটি কি কার, মানে অফ মারুফ বা ফন মারুফ, হুম, মারুফ ভাইয়ের থেকে আর কি, বুঝতে পারছেন? ওকে, কুলি মানে পেইন এখানে? পেন, পেন, হ্যাঁ। আগে শিখলাম স্টিভ, এখানে কুলি, আর কোনো ওয়ার্ড পাই নাই। টিপ তো আছেই, টিপ তো আছেই, কুলিও আছে, দেখে শ্রাইবান আছে তো না? আরো আছে, আরো আরো অনেক পরিবর্তন আছে, বলেন এগুলো। আপনাদেরকে কান্দাকাটি না করে ছাড়বো রয়েছে। ওই যে গুগল শ্রাইবার তো ভাই মনে হয় যে পেন মনে হয় না? গুগল শ্রাইবার, গুগল সাথে কি বুঝিনি? গুগল 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 কা ইউ জে ইউ, গুগল শ্রাইবার তো পেন না? পেন পেন মেবি কলম। আমি হয়তো ভুলে গেছি, দেখতে হবে। তারপরে হচ্ছে এখানে সু, সু হচ্ছে টো বোঝাতে, হ্যাঁ। তো শহরের ভিতর নির্দিষ্ট কোনো স্থান অথবা কোনো নির্দিষ্ট স্থানে যাওয়া বোঝাতে হচ্ছে টু ইউজ করা হয়। তো আমরা উদাহরণস্বরূপ দেখি যে হইতে ফারে ইস্ট মাইনেম এলটন। তো হইতে ফারে ইস্ট মাইনেম এলটন, সুতো বসে নাই এখানে। ওকে। ডি কমে ইস সুম বানুফ, মানে আমি কিভাবে আমার মানে কিভাবে আমি স্টেশনটিতে যাইতে পারবো। তো বানুফের ইয়া কি, ডেয়া বান ডেয়ার। অফ। ডেয়া বানুফ। তো ডেয়াটা কি হইলো এখানে, কিসের কারণে, সুয়ের কারণে, সুয়ের কারণে। আচ্ছা আমি একটু টুম, বোঝাই। স্টুডেন্ট। হ্যাঁ, ডেয়াটা কি হয়ে গেল, ড্যাম হয়ে গেল, তাই না? তো যখন আমি সুটা ইউজ করতেছি, তো সু এবং ড্যাম, ডেয়াটা যখন ড্যাম হয়ে গেল এবং সু দুইটা একসাথে হয়ে কি হয়ে গেল, স্টুডেন্ট তো আর হবে না। টুম। তো আহ, আরে পারছি কেন, শুধুমাত্র এমটা যুক্ত হয়ে সুম হয়ে যাবে, বুঝতে পারছেন? এগুলো কেমনে মাথায় রাখবো? এত ঝামেলা কেন? এগুলা কিছু কিছু জিনিস যে এইটাই এভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে, যে আমি এটা থাকলে এটা কেমনে এইভাবে কেমনে শিখে। মাথায় রাখবো এটা? এটা কেমন? ভাইয়া আসলে হচ্ছে কি, উনি মানে একটু কনফিউজড হয়ে গেছে আর কি।
কারণ হচ্ছে যে এতগুলা মানে চেঞ্জিং, এখানে যে প্রাপোজিশনের চেঞ্জিং। হ্যাঁ, চেঞ্জিং তো এখন মাথা কথা হচ্ছে যে বলেন। মাথা তো ভাই ঘুরাই এগুলো তো বই। আসলে, হ্যাঁ ঠিক আছে, না কঠিন যে আসলে তা না, এগুলো হচ্ছে আসলে প্র্যাকটিসের উপর। আমার আপুর কয়েকটা চার্ট মুখস্থ হ্যাঁ করতে হবে, ঠাড়া মুখস্থ করতে হবে, আপুর কয়েকটা চার্ট ক্লাসের বাইরে যে মুখস্থ ওনারা করতে হবে। পড়ে না, এটা 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 বলে না কে? পরে পরে আপু, সময় অনেক যে পরে আপু। পাচ্ছি না এটা আমি কেন আমি বলেন বলি না? আপু, আমি বলি প্রপোজিশন গুলা বুঝলে, ভার্ব গুলা বুঝলে, এগুলোতে এত যে মজা, সিরিয়াসলি আপনি অনেক মানে এনজয় ফিল করবেন এগুলো পড়তে, যদি বুঝেন ভালো করে। ভাইয়া ওই যে পেয়ারজনাল এই যে চার্টটা, তারপর ওই যে প্রসেসিভ আর্টিকেল চার্টটা, আমি ওইগুলো মুখস্থ করে ফেললে একদম ঠাটা একদম। তারপর এই যে এই প্রিপোজিশন ওইগুলো আর কি, যেগুলো আছে ডগ ফোবে, আবেন, এ বিস, এই যে এস এম, তারপর একটা আছে না, এগুলো মুখস্থ করে ফেলতে পারলে ভালো মতো করে হুম। আস্তে আস্তে আমি আচ্ছা, বুঝাবে। তাহলে আমরা এ পর্যন্ত কি করলাম? আমরা একটু বই থেকে দেখি। হ্যাঁ, বই থেকে দেখার চেষ্টা করি। আগে থেকে বের করে রাখা ছিল। আচ্ছা, প্রিপোজিশন উইথ ডাটিভটাই আমরা একটু বই থেকে দেখি। তো এখানে দেখেন, দেখতে পারতেছেন কি? এখন ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। তো মারুফ ভাই, একটু এটা ক্লিয়ার করেন। আচ্ছা, আমি আমি পড়ে দিই, একটা না পড়ে। আউস, আউস আমরা কিসের মধ্যে শিখছিলাম, কি কি থেকে? এটা পাশে রাখি তো হবে। ওকে, এ দেখেন, আউস হচ্ছে আমরা কি জানতাম, কোনো কিছু থেকে বোঝাতে বা উৎস থেকে বোঝাতে। যে এর গেট আক্ট ওয়ার আউস দেম হাউস, এটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি এখানে। Ich habe kein গ্লাস, আমার কোনো গ্লাস নাই। কামস টু আউস দেয়ার ফ্লাশে ট্রিঙ্কেন, তুমি কি হচ্ছে ওই ফ্লাশে হচ্ছে বোতলটি, বোতলটি থেকে হচ্ছে পান করতে পারবে? ঠিক আছে, এখানে একটা পরিবর্তন হয়েছে। তারপর হচ্ছে দেয়ার স্টুল, চেয়ারটি ইস্ট আউস মেটাল, মানে মেটাল মানে হচ্ছে ম্যাটেরিয়াল থেকে আসছে এরকম আর কি বোঝানো, কোনো কিছু থেকে আসছে এরকম বোঝানোর জন্য আউস শব্দটা ইউজ হয়েছে। তারপর হচ্ছে বাই, বাই হচ্ছে বাই বলতে আমরা কি বুঝি, যে অ্যাট বা নিয়ার বা উইথ, বা কোনো কোম্পানিতে কাজ করা, কোনো ব্যক্তির সাথে থাকা, নির্ভরশীলতা। তারপর হচ্ছে কোনো কিছুর অবস্থান পাশে বোঝানোর জন্য কি হয়, বাই শব্দটা ইউজ হয়। ইজ বিন হইতে বাই লিজা, আমি আজকে কি লিজার সাথে, তাই না? তারপর হচ্ছে এর আরবাইটেড বাই সিমেন্স, সিমেন্স হচ্ছে একটা মানে কোম্পানির নাম আর কি, অফিসের নাম। তো আমি কাজ করি কিসে, বাই সিমেন্স, বা ওই যে আমরা একটু আগে যেটা বললাম এখানে পড়ছি হচ্ছে কি, দেয়ার বাংক, মানে ব্যাংকে, এরকম আর কি ব্যাপারটা আসে। তারপরে হচ্ছে আপনার আউক্সবুর্গ লিগড মাই বাই মুনশেন। আচ্ছা, একই জিনিস রিপিট হচ্ছে, আপনারা হচ্ছে আহ, যেহেতু ওইটুকু পড়ছেন, পিডিএফটা যদি আরেকবার কভার করেন তাহলে এইটুকু আপনারা বুঝবেন। তো এইটুকু হোমওয়ার্ক মানে ওইটুকু সহ এটুকু হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে। আর এই যে এইখানে যে পরিবর্তনটা, আহ, মনে করেন এই যে আপু, শবনম আপু, আপনি যে জায়গাটাতে হচ্ছে প্রবলেমে ভুগতেছিলেন, ঠিক আছে, যে জায়গাটাতে প্রবলেমে ভুগতেছিলেন যে এইগুলো এত চেঞ্জেস কিভাবে করবো,
এখানে দেখেন যে বাই এবং ড্যাম যখন একটা বাক্যে প্রিপোজিশন দাটিভ প্রিপোজিশন হিসেবে বাই ইউজ হবে, তখন আহ, ওই বাক্যের যেই আপনার হচ্ছে আর্টিকেলের যে পরিবর্তনটা, ওইটা তো ড্যাম আর্টিকেলের পরিবর্তনটা তো হবে, তাই না? ডেয়ার থাকলে ড্যাম হয়ে যাবে, ডাস থাকলে ড্যাম হয়ে যাবে। তো ওইটার যে পরিবর্তনটা, ওই পরিবর্তনটা দুইটা একসাথে যোগ হয়ে কি হবে? বাইং। তারপরে যদি আর্টিকেল ডাটিভ প্রিপোজিশন হিসেবে ফন ইউজ করা হয় এবং ওই বাক্যের যেই আর্টিকেলটা থাকবে, ডাটিভ আর্টিকেলটা, ওটা যখন ডাটিভ হয়ে যাবে তখন ড্যামটা কি হয়ে যাবে? আর্টিকেলটা কি হয়ে যাবে? ড্যাম হয়ে যাবে। ডেয়ার বা ডাস ড্যাম হয়ে যাবে। ওই ড্যাম আর ফন একসাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে? ফর্ম। এই পাশে এভাবেই সু প্লাস ড্যাম যুক্ত হয়ে সুম, সু প্লাস ডেয়ার যুক্ত হয়ে সুর। ঠিক আছে, এরকম হবে। আর তো তারপরে হচ্ছে আমরা এটুকু আপনাদের এই পেজটা আপনাদের বাড়ির কাজ হিসেবে দিয়ে রাখি, আমরা পরবর্তী ক্লাসে এটাকে আবার ভালোভাবে সমাধান করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার ৭৩ পৃষ্ঠা। খুবই সহজ একটা ক্লাস, একেবারে ইজি। আপনারা যেভাবে হোক এটাকে হচ্ছে কভার করবেন। ভাইয়া তার মানে আচ্ছা হচ্ছে ভাইয়া, এই এটার জন্য আম, আচ্ছা, আমরা ক্লাস আগে রেকর্ডটা হচ্ছে অফ করে দিই। ক্লাস রেকর্ডটা অফ করে দিই। ইউটিউব থেকে যারা দেখতেছে তাদের সবাইকে ধন্যবাদ।